ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকাল 6টা 6 মিনিট 32 সেকেন্ডে নাগাদ কিন্তু এই ভূকম্পনটি অনুভূত হয়। অর্থাৎ গত 24 ঘন্টায় কিন্তু এই দিয়ে প্রায় তৃতীয়বারের মতো আসলে ঢাকা শহরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। সঙ্গত কারণে ঢাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে আসলে ঘন ঘন যেই ভূমিকম্পের আফটার শক দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির বিষয়টা আসলে রয়েছে কিনা বা বড় ধরনের কোনো ভূমিকম্পের আশঙ্কা রয়েছে কিনা। যদিও বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ঢাকাতে যদি আসলে বড় ধরনের কোনো ভূমিকম্প হয় বা যেটাকে বলে যে ম্যাসিভ যে আর্থকোয়েক, এই ধরনের কোনো ঘটনা ঘটলে কিন্তু আসলে পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে পৌঁছে যেতে পারে। প্রাথমিকভাবে যদিও এই সন্ধ্যা নাগাদ যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটির আসলে মাত্রা কেমন ছিল সে বিষয়টি এখনও জানা যায়নি। তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার প্রাথমিকভাবে যে ভূমিকম্পটি অনুষ্ঠিত হয়েছে সেটি কিন্তু নিশ্চিত করেছেন। এর আগেও আমরা দেখেছি যে আসলে সকাল 10টা 36 মিনিটেও একটি ভূকম্পন অনুভূত হয়, যেটা রিক্টার স্কেলে 3.3 ছিল এবং এর উৎপত্তিস্থলে কিন্তু আসলে সেই নরসিংদীর পলাশ উপজেলা। অর্থাৎ গতকাল নরসিংদীর ঘোড়াশাল থেকে যে আমরা 5.7 মাত্রার যে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল সকাল 10টা 38 মিনিটে, আজ কিন্তু সকালে আবারও 10টা 36 মিনিটে একই ধরনের অর্থাৎ 3.3 স্কেলের একটি ভূমিকম্প সংঘটিত হয়েছিল। এবং সর্বশেষ আজ বিকালের দিকে অর্থাৎ 6টা 6 মিনিটে কিন্তু আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। সঙ্গত কারণে আসলে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে ঢাকায় বাসী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে যে বড় ধরনের কোনো ভূমিকম্প সংঘটিত হয় কি না। যেহেতু এই শহরে একটি মানে খুবই ক্ষুদ্র জায়গা, আসলে অনেক বড় বড় আবাসন রয়েছে, যে কারণে মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়েই, বিশেষ করে ভূমিকম্পের মতো ঘটনা যেটি আসলে হঠাৎ করেই সংঘটিত হয়ে থাকে, কোনো ধরনের পূর্বাপর যে দুর্যোগের আমরা পূর্ব যে বার্তা পেয়ে থাকি সেটিও কিন্তু আসলে ভূমিকম্পের ক্ষেত্রে খাটে না। যে কারণে এই যে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে সেটি আসলে ম্যাসিভ আকারের কোনো ধরনের ডিজাস্টার নিয়ে আসবে কিনা সেটি মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক লক্ষ্য করা গেছে। দর্শক, গত 24 ঘন্টায় তৃতীয়বারের মতো কিন্তু এই ঢাকা শহরে ভূকম্পনের যে অনুভূত হয়েছে সেই বিষয়টি আসলে আপনাদের জানাচ্ছিলাম। এর পাশাপাশি যে লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে কোনো বড় ধরনের ভূমিকম্প সংগঠনের পূর্বে কিন্তু আমরা এই ধরনের আফটার শকের বিষয়গুলো লক্ষ্য করে থাকি, যে বড় ধরনের যখন ভূমিকম্প সংগঠিত হয় তার পূর্বে কিন্তু এই যে স্মল স্কেলের যে ভূমিকম্পগুলো, অর্থাৎ গতকাল বেলা 10টা 38 মিনিটে যে প্রথম ভূমিকম্পটি ছিল সেটি 5.2 থেকে 5.7 পর্যন্ত আসলে ওয়েভটা ছিল এবং আজকে সকালে 3.3 রিক্টার স্কেলের একটি ভূমিকম্প আমরা দেখেছি যে ঢাকার পার্শ্ববর্তী বাইপাইল এবং আসলে এই এরিয়াতে হয়েছিল। যদিও প্রথমে আবহাওয়া অফিস থেকে জানানো হয় যে ভূকম্পনের উৎপত্তিস্থল বাইপাইল, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে সেটি সংশোধন করে বিকালে জানানো হয় যে এই ভূকম্পের উৎপত্তিস্থলটি ছিল আসলে নরসিংদীর পলাশ উপজেলায়। এবং কিছু সময় আগে অর্থাৎ সন্ধ্যা 6টা 6 মিনিটে কিন্তু আবার নতুন করে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। যদিও সেই ভূমিকম্প অনুভূত হওয়ার যে মাত্রা আসলে কী পরিমাণ মাত্রা ছিল, নাকি গতকালের যে আফটার শকটি রয়েছে সেটি হলো কিনা, এই বিষয়টি এখন আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের পক্ষ থেকে কিন্তু এটা নিশ্চিত করা হয়েছে যে হ্যাঁ, ঢাকা শহরে আবারও অর্থাৎ তৃতীয়বারের মতো ভূকম্পন অনুভূত হয়েছে।
ঝিনাইদহ নিকটে আসলে প্রায় ঢাকা থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বের যে এই ভূকম্পন অনুভূত হওয়ার ঘটনাটি, অর্থাৎ নরসিংদীর পলাশ উপজেলায় আমরা কিন্তু দেখেছি যে প্রবলভাবে আসলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গতকাল। এর পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা হতাহতের সংবাদ পেয়েছি। এই ভূকম্পনের পরে প্রায় শতাধিক মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে প্রায় 10 জন। নতুন করে আবারও যে ভূমিকম্পের ঘটনা, সেটি কিন্তু আসলে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করছে। আর যদিও গতকালের ভূমিকম্পের মাত্রা ছিল 5.7, আর আজ সকালে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি কিন্তু 3.3 রিক্টার স্কেলে ছিল। এবং সন্ধ্যা নাগাদ যে ভূমিকম্পটি আসলে অনুভূত হয়েছে সেটির সুনির্দিষ্ট রিক্টার স্কেল এখনও আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়নি। আমরা নিশ্চয়ই সেটি পরবর্তীতে জানতে পারবো। দর্শক, যেমন বিষয়টি জানাচ্ছিলাম, আসলে ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকাল 6টা 6 মিনিট 32 সেকেন্ড নাগাদ কিন্তু এই ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে যদিও এর মাত্রা সম্পর্কে আসলে আবহাওয়াবিদদের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, নিশ্চয়ই আমরা সেটা পরবর্তীতে জানবো। তবে ভূমিকম্প যে সংঘটিত হয়েছে সেটি কিন্তু আমরা সংবাদ মাধ্যম মারফত আপনাদেরকে আগেও জানিয়েছি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার প্রাথমিকভাবে কিন্তু এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছেন। এর আগেও আজ সকাল 10টা 36 মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে, যেটির মাত্রা ছিল 3.3। প্রাথমিকভাবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে কিন্তু সেই ভূমিকম্প ব্যাপারে বলা হয়েছিল যে এটা আসলে গাজীপুর থেকে উৎপত্তি স্থল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি আবহাওয়া অফিস থেকেও কিন্তু সেটি সংশোধন করা হয়েছে এবং পরবর্তীতে সেটাকে নরসিংদী, অর্থাৎ গতকাল যেমন নরসিংদীর থেকে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছিল ঘোড়াশাল এলাকা থেকে, ঠিক আজকেও কিন্তু এই যে সকালের যে ভূমিকম্পটি সেটি কিন্তু নরসিংদীর পলাশ উপজেলা থেকে আসলে হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে আসলে গত 24 ঘন্টায় কিন্তু ঢাকায় প্রায় 3টি ভূমিকম্প অনুভূত হয়েছে। সঙ্গত কারণেই ভূমিকম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং ঢাকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে আসলে এই যে ছোট ছোট ভূমিকম্পের ওয়েভ, এটা বড় ধরনের কোনো ডিজাস্টারের আসলে পূর্ব সতর্কতা কিনা সেটিও কিন্তু মানুষের মনে আশঙ্কা রয়েছে।